সিলেটে হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজারে মধ্যরাতে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় আহত হয়েছে 10 থেকে 15 জন। পুলিশ জানায়, সোমবার রাতে মাজারে অবস্থান করছিলেন বেশ কিছু ভক্ত আশেকান। এ সময় একদল মুসল্লি এসে তাদের তাঁবু ভেঙে দিলে তাদের সাথে ভক্তদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে আশপাশের এলাকায় লোকজন এসে মাজারে অবস্থানরত ভক্তদের ধাওয়া দিয়ে মাজার প্রাঙ্গণ থেকে তাড়িয়ে দেয়। এ সময় আহত হন বেশ কয়েকজন। পরে পুলিশ ও সেনাবাহিনী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী। তবে কারা এই হামলার সাথে জড়িত তা নিশ্চিত করতে পারেননি তিনি। এর আগে গত শুক্রবার মাজার সংস্কৃতির নামে ওরসে গান বাজনা বন্ধের দাবি জানায় ওলামা, মাশায়েখ ও স্থানীয় বেশ কিছু মুসল্লি। সেদিন তাদের বিক্ষোভের মুখে মাজারে গান বাজনা বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনাদের মাঝে পেশ করতে মনস্থির করেছি। আজকে মাজারগুলি ভাঙতেছে, অনেক মুসলমান আফসোস করতেছে কেন মাজার ভাঙে। আসলে এই মাজারগুলির মধ্যে সবচেয়ে বড় গুনাহ হয় গান। সেটা তো এটা হারাম অবশ্যই। তাই আমি গান সম্পর্কে সহিহ বুখারীতে 5590 নং হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে কিছু লোক হবে যারা অবৈধ যৌনতা, রেশম, মদ্যপান ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। তাই দেখেন, গান বাজনাকে অবৈধ যৌনতা ও মদ পানের সাথে আল্লাহ রসুল এত বড় গুনাহ মনে করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এটা আবু দাউদ শরীফের 4039 নং হাদিসে তিনি বলেছেন, এই উম্মতের মধ্যে কিছু লোক যারা মদের নাম পরিবর্তন করবে। বর্তমানে মদের নাম পরিবর্তন করতেছে, আমরা সকলেই জানি, বিয়াটির অনেক নামে, এবং তাদের সামনে বাদ্যযন্ত্র বাজাবে। আল্লাহ তাদের মাটির নিচে গুঁড়িয়ে দেবে এবং তাদের মধ্যে কিছু লোক বানর শুকরে পরিণত করবেন। নাউজুবিল্লাহ, এত বড় ঘৃণা। সহিহ বুখারীর মধ্যে আল্লাহ রাসূল আরেকটা হাদিস বলতেছেন, 5590 নং, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই এমন একটি সময় আসবে যখন আমার উম্মতের কিছু লোক বেবিচার, রেশম, পুরুষের জন্য হারাম যে রেশম কাপড়, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। আজকে এরকম হয়েছে, কাওয়ালির নামে পর্যন্ত আমরা গান বাজাই, ইসলামিক নামেও আমরা গান বাজাই। এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। ইবনে মাজার 4020 নম্বর হাদিসটা ইমাম ইবনে মাজার রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের মধ্যে এমন কিছু মানুষ হবে যারা মদ পান করবে, গান বাজনা উপভোগ করবে। আল্লাহ তাদেরকে মাটিতে ধ্বংস করবেন এবং তাদের মধ্যে বানর শুকরে রূপান্তরিত করবেন। মুসনাদ আহমদ একটা হাদিস আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গান বাজনা এবং বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য আখিরাতে শাস্তি রয়েছে, তাদের কানে গলিত সীসা ঢালা হবে। তিরমিজির মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন আমার উম্মতের কিছু লোক বেবিচার, গান বাজনা লিপ্ত হবে এবং আল্লাহ তাদেরকে আযাব দেবেন, আকাশ থেকে আগুনের বৃষ্টি এবং পৃথিবীতে তাদের গিলে ফেলবেন। দেখেন কত বড় বড় ভয়ঙ্কর কথা। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন, বাদ্যযন্ত্র সম্পূর্ণ রকমের নিষিদ্ধ।